সঙ্গ মানে তার বাক্য, তার কথাকে মনে প্রাণে ধারণ করার নাম সঙ্গ। বর্তমানে তোমরা প্রত্যেকেই ইউটিউব মোবাইলে দেখো, প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনের এক জায়গায় থাকেন, সেখানে বসে তিনি তার কথামৃত প্রকাশ করেন, আর পৃথিবীর কোনায় কোনায় মানুষ তার হরিকথা শোনেন এবং সেটাও সঙ্গপ্রাপ্ত হচ্ছে। বর্ষানায় আমাদের প্রিয় বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, তিনি তার ভাগবতী কথা, তার মনের হৃদয়ের যে আকুলতা ব্যাকুলতার কথা প্রকাশ করেন, কত কত সাধারণ মানুষের মধ্যে সেটা হৃদয়ে গেঁথে যায়। অতি সাধারণ কথা, কিন্তু তার মুখে যখন প্রকটিত হচ্ছে হৃদয়কে বিদীর্ণ করে একদম ভেতরে প্রবেশ করে যাচ্ছে। সাধুর শক্তি আছে, সাধুর বলা, তার করনি আর বলনি, মানে যে কাজটা করে সেই কাজটাই তিনি বলে, তাই শক্তিটা সঞ্চার হয়। আমি মুখে যেটা বলি কাজে সেটা করি না, তাই তার মধ্যে শক্তি প্রভাব ক্রিয়া করবে না। কিন্তু সাধকরা যেটা বলেন সেটা করেন। এই অনুভবটা আমাদের হৃদয়কে, কেন তিনি যে কথাটা বলছেন তিনি নিজে পালন করছেন, নিজে আচরণ করছেন, এবং যে আচরণটা তিনি উপদেশ করছেন সেটা সরাসরি আমাদের হৃদয়ে গিয়ে আঘাত করছে। কেন আঘাত করছে না, তার প্রতিটা কথা, শব্দ এবং প্রয়োগ দুটো সমান। আমরা যেটা মুখে বলি সেটা কাজে করি না, কিন্তু তাদের কথা এবং তাদের আচরণ। মহাপ্রভু আপনি আচরি ধর্ম জীবরে শেখায়। মহাপ্রভু তো ভগবান হয়ে আসতে পারতেন, কিন্তু ভক্ত ভাবকে আশ্রয় করে তিনি জগৎকে আচরণ শেখাচ্ছেন, আচরণ শেখাচ্ছেন। দেখো, এইভাবে ভজন করতে হয়। বলেন এই কাজটা তো অন্য কাউকে দিয়ে হতে, বলে না, আমা বিনা অন্য নারে। মহাপ্রভু বলছেন আমি ছাড়া এই প্রেম কেউ দিতে পারবে না। তাই সাক্ষাৎ মহাপ্রভু ভক্ত বেশকে আশ্রয় করে এসেছেন।